আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় স্বাদের গাজরের পায়েস, যার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর এটা খেতে যে এতটাই মজা, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর তৈরি করাটাও খুবই সোজা। আর এখন তো বাজারে গাজর তো অ্যাভেলেবেল। আর সেই গাজরটা যদি এত অ্যাভেলেবেল হয়, তাহলে কেনই না নিয়ে এসে আমি রান্না করে ফেলি। আমরা সবাই যদি গাজরের পায়েসটা একবার রান্না করে দেখি, সেই রকম মজা। আর তো খেজুরের গুড় দিয়ে গাজরের পায়েস খেতে যা না মজা হয়। চলুন চলে যাই এফওএম কিচেনে। আমি এখানে কড়াইতে 2 চামচ ঘি নিয়ে নিলাম। 2 চামচ ঘিতে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আর ড্রাই ফ্রুটে আছে কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম এবং কিছু পেস্তা বাদাম দিয়ে আমি 3-4 মিনিট ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি বাদামটা তুলে নিব। বাদাম কিন্তু বেশি পোড়া যাবে না, তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। বাস, বাদামটা আমি একপাশে রেখে দিলাম। আর সে একই পাত্রে আমি আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এখানে হাফ কেজি গাজর গ্রেট করে নিয়েছি। এই গাজরটা এখন আমি দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আমি 5-6 মিনিট ভেজে নিব, যেন গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কেজি গরুর দুধ। আর গরুর দুধটা কিন্তু আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম। গরুর দুধটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এখানে গাজরটা রান্না হতে থাকুক, আর আমি সেই ফাঁকে একটা মিশ্রণ তৈরি করব। পোলার চাল আমি 2 মিনিট নিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে নিলাম। ধুয়ে আমি একটা ব্লেন্ডারে নিয়ে দিলাম। নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6 চামচ দুধ। দুধটা আমি আগে একটু তুলে রেখেছিলাম। আর দিচ্ছি 10-12টি কাজু বাদাম এবং 10-12টি কাঠবাদাম দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। আর এটাই কিন্তু আপনার গাজরের পায়েসটাকে আরো ইয়াম্মি করবে। এই মিশ্রণটা আমি গাজরের মিশ্রণে দিয়ে দিলাম। দেখেন, আমি সবগুলি মিশ্রণ আমি দিয়ে দিলাম। 1-2 মুঠো পোলার চাল দিলে কিন্তু গাজরের পায়েসটা অনেক মজা হয়। শুধু গাজর দিয়ে না করে আপনারা একটু চেষ্টা করবেন পোলার চাল দিতে। আর এখানে আমি স্বাদের ব্যালেন্সটা আনার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি নেড়ে নিব। প্রায় 10-15 মিনিট রান্না হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানিতে আমি 3-4 চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পায়েসটা অনেক মজা হয়। এখন পাশে পাতিলের সাইডে যে সরটা জমা হবে, সেই সরটা আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি পায়েসের সাথে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 চামচ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখেন, দেখতে কত ইয়াম্মি মনে হচ্ছে, তাই না? আমি কিন্তু এখনো কোনো চিনি, কনডেন্স মিল্ক অথবা গুড় কিছুই দিইনি। এখন কিন্তু দিবেন না, তাহলে কিন্তু স্বাদটা আসে না। এখন দিয়ে দিচ্ছি প্রায় 5-6 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে একটা ক্রিমি টেক্সচার আসে, খুবই মজা লাগে। মুখে দিলে মনে হয় যেন ইয়াম্মি ইয়াম্মি। দেখেন, সাইডের সরগুলো আমি আবার পায়েসের সাথে মিশিয়ে নিলাম। আমি কিন্তু একটা তেজপাতা দিয়েছি এটাতে, সেটা স্কিপ হয়ে গিয়েছে, সরি। এখন দিয়ে আমি প্রায় আরো 10-12 মিনিট রান্না করে নিব। দেখেন, গাজরটা কিন্তু একটু গায়ে গিয়ে উঠে এসেছে। গাজরটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু যে ভাজা বাদামগুলি ছিল, সে বাদামগুলি থেকে কিছু আমি দিয়ে দিলাম, আর বাকিটা আমি রেখে দিব। এখন এই বাদামটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে আমি আবার সাইডের সরগুলি তুলে আমি এটার সাথে পায়েসটার সাথে মিলিয়ে নিব। প্রায় 20-30 মিনিট পরে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। পায়েসটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড়টা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। কে বেশি মিষ্টি খায়, কেউ কম খায়। আমি এখানে স্বাদের ব্যালেন্স আমরা যতটুকুনি খাই ততটুকুনি দিলাম। দিয়ে আমি এখানে নেড়ে নিব। দেখেন, পায়েসটা কিন্তু সেই রকম হয়েছে। আমি গুড়টা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। খেজুরের গুড় কিন্তু গরম দুধে দিলে দুধটা মাঝে মাঝে ফেটে যায়, তাই এভাবে চুলাটা বন্ধ করে হালকা ঠান্ডা হলে তখনই গুড় দিবেন। আর আমি এখন তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। আর তখন যদি গুড়টা দেন, তখন কিন্তু আর দুধটা ফাটবে না। এভাবে করে আমি পায়েসটা রান্না করে নিলাম।
দেখেন কত ইয়ামি হয়ে গেল, তাই না? আর এখন তো সার্ভিং এর পালা। আমি এটা এখন সার্ভ করে নিব। ইস, দেখতে কত ইয়ামি মনে হচ্ছে। গাজরের পায়েস যে এত মজার, এত টেস্টি। ওহ, এখন সেই বাদামগুলি যে রেখে দিয়েছিলাম সেগুলো আমি উপরে কিছু দিয়ে আমি এটা সার্ভ করব। দেখেন, দেখতেই কত ইয়াম্মি মনে হচ্ছে, তাই না? এটা খেতে কিন্তু অনেক 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 মজার হয়। আপনারা একটু বাসায় তৈরি করে দেখবেন। আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আটটা বেজে গেছে।